ইংল্যান্ডে শনিবার এবং রবিবারকে একটা উৎসবের মতো পালন করে সবাই, কিন্তু আমাদের শনিবার এবং রবিবারটা যায় কিছুটা ভিন্ন। আসসালামু আলাইকুম। আজকে এটাই দেখাবো যে আমরা কিভাবে পালন করি আমাদের শনিবার। অনেক সকালেই উঠেছিলাম, কিন্তু তন্ময় সকালবেলা কাজে চলে গেছে, তাই উঠলাম একটু আস্তে ধীরেই। উঠে প্রথমে যে কাজটা করি যে পর্দাটা টেনে দিই, বিকজ আমার নতুন বাসায় আলো আসে, এটা আমার খুব ভালো লাগে, এবং বিছানাটা চটজলদি করে গুছিয়ে নেই। ইস, যদি রিয়েল লাইফেও এভাবে করে চুটকি দিয়েই গুছানো যেত তাহলে কত ভালো হতো। এরপরে হ্যাঁ, আমি চুল কেটে ফেলেছি। এখানে চুল মেনটেন করাটা বেশ টাফ, ঠান্ডায় অনেক চুলও পড়ে যায়, সো দ্যাটস ওয়াই চুলটা ছোট করেছি। এবং আমি এই মিরর একটা কিনেছি শিন থেকে, হ্যালো কিটি মিরর, খুবই কিউট। একটা মুরগি বের করে রাখলাম, রানবো আজকে। তো ঠান্ডা নর্মাল হতে দিলাম, ডিপে ছিল। এখন পালা হচ্ছে গিয়ে আমার নাস্তা করার। তো আমাদের আমরা যেখানে কাজ করি সেখান থেকে আমাদের রাতে এবং দুপুরের লাঞ্চটা দিয়ে দেয়। সো বেসিক্যালি দেখা যায় যে যেটা লেফট ওভার থাকে ওইটা আমরা নেক্সট দিন সকালবেলা নাস্তা করে ফেলি। আজকে আমার নাস্তা প্যাড থাই। কালকে রাতে সকালে তন্ময় অর্ধেক খেয়ে গেছে, আমি এই যে অর্ধেক খাবো। এই যে আমার জানালাটার সামনে আমি বসে আমার নাস্তাটা করি আস্তে আস্তে, একটু দেখি বাইরে সবাই হাঁটাচলা করে। এরিয়াটা পুরোই ব্রিটিশ এরিয়া, সো দেখা যায় যে ওরা কুকুর নিয়ে হাঁটছে, এই যে বাস যাচ্ছে, নিজেরা কাজে যায়। কিন্তু স্যাটারডে সানডেটা খুবই মানে আরামদায়ক, কোনো রাশ থাকে না, কিছু থাকে না, সবাই খুব ধিমি আছে চলাফেরা করে। তো এরপরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওয়েদারটা খুবই গ্লুমি ছিল, সো আমি এক কাপ চা খাবো। তো এই গ্লাসটা দেখানোর রিজনটা হচ্ছে গিয়ে এটা আমার জন্য খুবই স্পেশাল একটা গ্লাস। আমার বেস্ট ফ্রেন্ড ও আমাকে গিফট করেছে এটা আমি এখানে আসার আগে, এবং এটাতে সে আমার নামটা লিখেছে আমার ফেভারিট টিভি সিরিজ ফ্রেন্ডসকে অনুকরণ করে। আর এখানে আরেকটা মজার ব্যাপার হলো যে আপনারা যদি কোনো ইংলিশকে বা ব্রিটিশকে আমাদের দেশের চা খাওয়ান, আমার মনে হয় যে তারা অ্যাকচুয়ালি ফিদা হয়ে যাবে। এখানে তারা কি চা খায় জানেন? আদা চা বলতে তারা মনে করে যে আদার সাথে গরম পানি, সেটাই হচ্ছে গিয়ে জিঞ্জার টি, এবং সেটা তারা অনেক উচ্চ দামে বিক্রি করে। মিন্ট টি হিসেবে তারা খায় হচ্ছে নিম পাতার সাথে গরম পানি। সো আমরা আসলে যখন দেখি তখন আসলে চিন্তা করি, ইস, ওদেরকে যদি আমাদের দুধ চা কিংবা লাল চা খাওয়াতে পারতাম তাহলে ওরা তো পুরো রীতিমতো ফ্যান হয়ে যেত। এবং একটা কবুতর আমার জানালার পাশে আসলো, ওকে একটু খাবার দিলাম, খেয়ে চলে গেল। এখানে আপনি রাস্তাঘাটে অনেক কবুতর দেখতে পাবেন। আর এই যে টি ব্যাগ চা আসলে এত মজা না, আমাদের দেশের মতো মজা না, যেটা সত্যি কথা। কিন্তু এত ঠান্ডা ছিল, গলাটাও খুসখুস করছিল, সো একটু চা আসলে খাওয়ার খুব জরুরি দরকার ছিল। দ্যাটস ওয়াই একটু গরম করে চাটা খেয়ে নিচ্ছি। এবং এখানে আমরা সরাসরি কল থেকেই পানি নিতে পারি, এখানে আমরা নর্মালি কলের পানিই খাই। এবার হচ্ছে মুরগি কাটার পালা। তো আস্ত মুরগি নিয়ে এসেছিলো তন্ময়, এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কাটার, তারপরেও কাটতে পেরেছিলাম। নর্মালি আমরা কাটা মুরগি নিয়ে আসি, কিন্তু এবার কি মনে করে আস্ত মুরগি নিয়ে আসলো জানি না। তো ওটা নিয়ে কিছুক্ষণ স্ট্রাগল করে মুরগিটা আসলে পিস পিস করে কাটলাম, এবং এক চুলায় ভাত বসিয়ে দিলাম। এবং মুরগির জন্য যা প্রিপারেশন দরকার, আলু, আমার কাছে খুব একটা বেশি মশলাপাতি আমার কাছে নাই, বাজারও শেষের দিকে, সো আমার কাছে যা রেডি ছিল তা দিয়েই আমি আমার মুরগিটাকে রান্না করে ফেললাম। যে পেঁয়াজ, মরিচ, সব মশলাগুলো দেশের থেকে নিয়ে এসেছিলাম। এখানের মশলা আমি এখনও ইউজ করিনি, দেশের থেকে যেগুলো আমি ভাঙিয়ে নিয়ে এসেছি সেগুলাই আমি এখন পর্যন্ত চালাচ্ছি। এবং এটার জন্য যেটা হয় যে কালার এবং টেস্ট দুটা এখন পর্যন্ত খুবই ভালো আসে। এবং আদা রসুনের পেস্টটা এখানে আমার যেহেতু এখনও মিক্সি গ্রাইন্ডার কিছু নাই, সো আমি হচ্ছে আদা রসুনের পেস্টের একটা রেডিমেড কিনে নিয়েছি, ওটাই ফ্রিজে রেখে দিই এবং ওটাই আমি রান্নায় ইউজ করি। এবং এখানে আলু এবং মুরগি একসাথে দেওয়ার পেছনে একটা রিজন হচ্ছে আলুগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। দেখা যাবে যে মুরগি সেদ্ধ হতে আমার যতক্ষণ লাগছে আলু সেদ্ধ হতে আমার তার থেকেও বেশি সময় লাগবে, সেজন্য আমি একসাথেই দিয়ে দিই। এবং কালারটা, টেস্টটা আসলেই ভালো হয়েছিল। বলতে পারছি এজন্য কারণ আমি ফার্মের মুরগি খেতে পছন্দ করি না, কিন্তু আমি খেতে পেরেছি, সো টেস্টটা এবং কালারটা ভালো ছিল, সেজন্যই আমি খেতে পেরেছি। এরপরে গোসল টোসল করে রেডি হয়ে কাজে যাওয়ার পালা। আমার বিকালে শিফট ছিল, সো এই যে এখন হচ্ছে গিয়ে আমি কাজের জন্য বের হব, রুম টুম গুছিয়ে দরজা টরজা লাগিয়ে কাজের জন্য। সো বেসিক্যালি আমি যাচ্ছি আমার কাজে। আজকে আমার জাস্ট ইভিনিং শিফট, সো আমার কাজের জায়গা হচ্ছে সেন্ট্রাল লন্ডন, বাট এখন বাজে
4:20, এত আগে বের হওয়ার কারণ আমার ম্যানেজার আমাকে মেসেজ দিল যে আমার বাসার পাশেই আরেকটা ব্রাঞ্চ আছে, ওখান থেকে কিছু জিনিস উঠানোর জন্য। সো দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু গো দেয়ার ফার্স্ট অ্যান্ড দেন আমি আমার কাজের জায়গায় যাব। তো ওখানে যেতে হলে আমাকে 2টো বাস নিতে হবে। সো ওকে, লেটস গো, দেখি বাস কখন আসে। বাস স্টপ আসলে আমার একদম বাসার নিচেই, জাস্ট রাস্তাটা ওপারেই। ওই যে আমার বাসা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ে আমার বাসা। তো এই যে বাস আসতে আর 2 মিনিট সময় লাগবে, 2টা মিনিট ওয়েট করলেই। এখানে আসলে ট্রান্সপোর্টেশন না, যতক্ষণ আপনাকে ম্যাপে দেখাবে ঠিক ততক্ষণই আসবে, এবং যতক্ষণে দেখাবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন ততক্ষণই আপনি যেতে পারবেন। এই যে কার্ড পাঞ্চ করে নিলাম, অয়েস্টার কার্ড, যেটার কথা আগে বলেছিলাম, এটাতে আমরা টাকা রিচার্জ করে নিই। এরপরে হচ্ছে গিয়া বাসে উঠে বসি। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, বাসে হেল্পার নেই, জানে কিভাবে যে সব জায়গায় থামবে? আসলে এই যে এখানে একটা স্টপ বাটন আছে, আপনি যেখানে থামবেন তার আগে যদি আপনি স্টপ বাটনটা চাপেন তাহলে আপনাকে নামিয়ে দেবে। এবং সেকেন্ড বাস আসতে আসলে অনেক লেট হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি ঠিক করলাম যে আমি চলে যাই ট্রেনেই। আবার অয়েস্টার পাঞ্চ করলাম, এটা আমাদের ট্রাভেল কার্ড। সো ট্রেনে যেতে হলে সময় লাগবে খুবই কম, মাত্র 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে ট্রেনে। সো সেই জন্য ট্রেনটা নিলাম, যদিও টাকা একটু বেশি যাবে, কিন্তু এই জন্যই ট্রেনটা নিলাম, তাড়াতাড়ি যেতে পারবো। ট্রেন আমার চলে এসেছে এবং জাস্ট একটা স্টপ, এই একটা স্টপের জন্য ট্রেনটা নেওয়া লাগলো, কারণ বাস আসতে 13-14 মিনিট লেট হবে। এবং এত বাতাস ট্রেন থেকে নেমে, এই যে আমার সেকেন্ড স্টপ যেটাতে আমি নেমেছি। সো আমি আমার প্যাকেজ পিক আপ করলাম। এটা জাস্ট ট্রেনে আমার বাসা, লাইক আমার বাসার স্টেশন থেকে জাস্ট 5 মিনিটস, আসা যাওয়া হাঁটা সব মিলায়। সো এখন আমি যাচ্ছি আমার কাজের জায়গায়। স্টেশনে গিয়ে দেখালো যে উইদিন 3 মিনিটস আমার ট্রেন চলে আসবে, এবং অ্যাকচুয়ালি লাইক উইদিন 3 মিনিটসই আমার ট্রেন চলে এসেছে। এটা একটা খুবই ভালো, আপনি যদি ম্যাপ দেখে এস্টিমেট করেন যে আপনার 20 মিনিট লাগবে, আপনার কিন্তু অ্যাকচুয়ালি 20 মিনিটই লাগবে যেতে। এখানে কিন্তু বেশি লাগবে না, কম লাগবে না, ট্রাফিক জ্যাম সহই লাগবে। এই যে একটা কিউটি পাইকে আমরা দেখলাম ট্রেনে ওঠার পরে, দেখলাম যে কি কিউট করে বসেছিল। এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডন, আমার কাজের জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে একদম হট স্পটে, গুড স্ট্রিট, টটনহাম কোর্ট রোড, বন্ড স্ট্রিট, অক্সফোর্ড সার্কাস, সব আর কি একই সাথে। চায়না টাউন, ফেমাস চায়না টাউন, এটাও পাশে। সো আমি কাজ করি সেন্ট্রাল লন্ডনে। তো এই যে চলে আসছি, এবং আজকে অনেক রাশ, কারণ স্যাটারডে ওদের কাছে একটা উৎসব বলতে পারেন। সো মাত্র বাজে 5:11, আমার শিফট শুরু 5:30-এ। আজকে একটু বেশি আগে চলে আসছি, অ্যান্ড আজকে অনেক মানুষ সেন্ট্রাল লন্ডনে, স্যাটারডে নাইট, উইকেন্ড। সো যেহেতু আই এম অনলি অ্যালাউড টু ওয়ার্ক 20 আওয়ার্স অ্যান্ড আমার ইউনিভার্সিটি থাকে, সো দ্যাটস ওয়াই আমি উইকেন্ডে কাজ করি। আজকে রাতে রেস্টুরেন্টে অনেক রাশ হবে, অলরেডি এটা গতকালকে জানতে পারছি। অ্যান্ড এখন মানুষের সংখ্যা দেখে মনে হচ্ছে যে it will be rush today. So let's see what happens. So this is my manager and this is my assistant manager. So they are on a break. We are waiting for you. ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে দেখা করে ঝটপট রেডি হয়ে কাজে লেগে গেলাম। এত রাশ ছিল যে আর কোনো ফুটেজ নিতে পারিনি। এটা হচ্ছে গিয়ে আমাদের শিফটের শেষে। উই অল ওয়ার এক্সস্টেড। ওই যে তন্ময় কাজ করছে, ও বারে কাজ করছিল আজকে। এত রাশ ছিল যে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ রাশ ছিল। এই যে এক্সস্টেড অবস্থা। তো ঝটপট রেডি হয়ে বাসায় ফেরার পালা। সবাই আর কি লাস্টে একটু এনজয় করছে, কারণ অনেক রাশ ছিল। তো সব রাশের পর সো দ্যাটস ফর টুডে। আজকে এই পর্যন্ত কাজ করে এখন এই যে আমরা সবাই মিলে একসাথে বাসায় যাচ্ছি। ম্যানেজার, শেফ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, everyone. So it was a busy night. That's all for today. Bye bye.